পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বড় বাড়িতে অর্থাৎ ময়ূক আর পুতুলের বাড়িতে এসে পৌঁছে গেছে একটা একদম অন্য কাপেল এসে পৌঁছে গেছে। কেন এসেছেন, কি ব্যাপার, সমস্তটা জিজ্ঞেস করব আজকে। আকাশ কুসুম থেকে হঠাৎ করে কেন এখানে সবার আগে? আজকে আমাদের নেমন্তন্ন করা হয়েছে এখানে পুতুলের বাড়িতে, এবং আমরা আর কি মানে একেবারে হাতে মিষ্টি নিয়ে একেবারে চলে এসেছি। কিন্তু এসে দেখছি একটা কোনো টেনশন এই বাড়িতে চলছে, এবং কী টেনশন সেটা তো দেখতে হলে বা জানতে হলে ডেফিনেটলি এপিসোডটা দেখতে হবে। এবং আজকে প্রচুর নাচ গান হবে, হই হুল্লোড় হবে, আর পয়লা বৈশাখ যেন মানে একেবারে কালারফুল হয়ে ওঠে, আরও বেশি রঙিন হয়ে ওঠে, তার জন্য আমরা ওদের বাড়িতে এসেছি। আজকে সব অনেকগুলো কাপলস আমরা মিলে একটা হই হুল্লোড়ে একটা জমজমাটে একটা অনুষ্ঠান আমরা করব। আচ্ছা, এই যে এক্ষুনি শুনছিলাম যে বাড়িতেও কাজ করছো, এখানে এসেও কাজ করতে হচ্ছে, তো কি কি কাজ করছো? ডালি তো সব কিছুই করে, ডালি তো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করে, নিজের বাড়িতে করেই অবশ্য। এই ক্যান্সারের ওষুধ যেগুলো আপনারা দেখেছেন আর কি। ডালি তো এগুলো করে, রান্নাবান্না করে, গান টান গায়, নাচ টাচ করে, সবই করে, বিজনেসও সামলায়। এই বাড়িতে মোটামুটি দেখি কী কাজ আছে দুবেলা করে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কি মিষ্টি বানানোর কথা বলছিলে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নারকেলের ওই পয়লা বৈশাখ স্পেশাল নারকেলের মিষ্টি বানাচ্ছি। বউ এত কাজ করছে, কি বলবে? মানে বউ আর কি এইসব কাজ করছে, আমাকে টাইম দিচ্ছে না, যার জন্য আমি শুকিয়ে যাচ্ছি। মানে হয় না, মানে স্বামীকে যদি এই সব কাজ করতে গিয়ে সব নারকেলের মিষ্টি বানাতে গিয়ে যদি হাজব্যান্ডকে টাইম না দেয়, পয়লা বৈশাখের দিন যা হয়, হাজব্যান্ডের মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, সব শুকিয়ে যাচ্ছে। এখন বউরা এরকমই হয় আর কি, মানে সব দিকটা খেয়াল রাখতে হয়, দশভুজার মতো হয়, একসাথে 10টা হাত থাকে তাদের, সংসারের কাজও সামলাচ্ছে, স্বামীকেও খুশি করে রাখছে, সব কিছু একসাথে করে। তাই জন্য মানে এখন ডালি আর কি সেই রাজধর্ম পালন করছে, বউ ধর্ম পালন করছে আর কি, সেটা করছে। এবং শি ইজ লুকিং বিউটিফুল টুডে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি আবার এই ভিডিওটা হয়ে গেলে আবার বলবে, আমি সবসময় তোমাকে বলি, তুমি তো আমাকে বলো না। না, আমাকে তো আমার বরকে তো সবসময় সুন্দর লাগে, আমি নতুন করে কি বলবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা শোধবোধ হয়ে গেছে, একে অপরকে ভালো বলে দিয়েছি, আমিও পিঠ চুলকে দিয়েছি, ও আমার পিঠ চুলকে দিয়েছে, হয়ে গেছে না। কিন্তু ডেফিনেটলি এই নববর্ষের একটা সুন্দর তিথিতে বা সুন্দর দিনে আর কি ডেফিনেটলি আপনারা আমাদের সাথে থাকবেন। আকাশ কুসুম দেখবেন, রাত 9টার সময় হয় সান বাংলায়, এবং পুতুল টিটিপির এই এপিসোডটা ডেফিনেটলি মিস করবেন না, কারণ প্রচুর নাচ গান, হই হুল্লোড়, হাসি ঠাট্টাতে ভরা এই পার্টিকুলার এপিসোডটা। আর তাছাড়া ডেফিনেটলি আপনারা নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এই 2025 এমন একটা বছর, সে অ্যাস্ট্রোলজি বলুন বা সব দিক থেকেই বলুন, মানে সবার জন্য একটু টেনশনের বছর। তাই সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো খাওয়া দাওয়া করবেন, একটু এক্সারসাইজ করবেন, কারণ এবছর সবার একটু শরীরের ডামাডোল যাওয়ার একটা চান্স আছে। তো সেই জায়গায় না, আমি কিন্তু জ্যোতিষী, এমন একটা করে বলছি না আমি জ্যোতিষী, কিন্তু না, কিন্তু ডেফিনেটলি এই বছরটা একটু ডামাডোলের বছর, তো সবাইকেই সাবধান থাকতে হবে। কোথাও গিয়ে কি জ্যোতিষীও পড়াচ্ছ? না না, এটা আমাকে পড়াতে হয় না, এটা উনি হুট করেই, আমি আকাশ কুসুমের শুরুর দিকে এরকম ছিল না, বিশ্বাস করো, হুট করেই দেখলাম একদিন ভীষণ আধ্যাত্মিক হয়ে গেছে, সারা রাত নাকি বলছে, সকালবেলা ঘুম থেকে উঠে নাকি অ্যাস্ট্রোলজি এইসব চালিয়ে থাকে, রাত্রিবেলা শোয়ার আগে নাকি এইসব শোনে। তারপরে দেখলাম আস্তে আস্তে দিন আমার মনে হচ্ছে কয়েকদিন পরের বছর খবর পাবো হিমাচল হচ্ছে, হিমালয় এরমভাবে দাঁড়িয়ে আছে। তারপরে দেখবে কয়েকদিন পরে ওই কি কোনো চ্যানেলে আছে না, সব জ্যোতিষীরা বসে, আপনার দিন আজকে এরকম যাবে, এরকম ইয়েতে আপনার মীন রাশিতে। আচ্ছা, এই যে এত সুন্দর আড্ডার মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, ছোটবেলাটার পয়লা বৈশাখটা মনে পড়ে বা কিভাবে কাটাতে? দেখো, আমি যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম আর ক্যাথলিক স্কুলে পড়তাম, আমাদের ঠিক পয়লা বৈশাখে আলাদা করে যে কিছু হতো তা নয়, ওই দিনটা ছুটি থাকতো, ডেফিনেটলি স্কুলটা ছুটি থাকতো। কিন্তু বাড়িতে যেমন পুলি পিঠে হতো, হেনতেন এইসব হতো, এবং বাড়িতে মানে আত্মীয় স্বজনদের সব ডাকা হতো, একসাথে আমরা হই হুল্লোড় করতাম। আমার কাকু কাকিমা, আমাদের পিসিরা সব একসাথে আসতো, সব মিলে, সব পিসিদের মেয়েরা,
কাকুর ওই 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 আর কি মানে পুরনো স্মৃতিগুলো আছে আর কি। তারপর বড় হওয়ার পর পয়লা বৈশাখ আলাদা করে যে সাংঘাতিকভাবে কিছু করেছি তা নয়। হ্যাঁ, আমার পয়লা বৈশাখটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার ইনস্টিটিউটের প্রতিষ্ঠা দিবস। তার জন্য আর কি আমাদের পয়লা বৈশাখের দিনটা আমরা পুজো করি আর কি, ওই দিনটা আমাদের ইনস্টিটিউটে পুজো হয় আর কি। তোমার কিভাবে আমি আজকে ওরা বলছিল যে ছুটি দেবে কি উপলক্ষে, তো বলছে কালকে পয়লা বৈশাখ। মানে এখন এমন হয়ে গেছে কাজবাড়ি করতে করতে যে কালকে পয়লা বৈশাখ এটা খেয়ালই নেই। তখন আমি বলছিলাম যে ছোটবেলা আমার মনে আছে মা পাপার সঙ্গে ওই পয়লা বৈশাখের শপিং এ কোথাও যেতাম, তারপরে আমি তো ওয়েট করতাম যে কে কি দেবে আমাকে। মোটামুটি মানে রিলেটিভস কাউন্ট করতাম যে এই কজন মানে আমি 3টে 4টে 5টা জামা পাবো, আর যদি কেউ না দিত তো এটা তো ওই আর কি, ওইগুলো আর কিছুই নেই। কাজবাড়ি পয়লা বৈশাখ কখন আসছে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। একদম তাই শেষ করবো, শেষে দর্শকদেরকে কি বলবে আকাশ কুসুম দেখতে, পৃথিবী দেখতে কি বলবে? আকাশ কুসুম দেখতে তো অবশ্যই বলবো, কেন বলবো না, অবশ্যই আকাশ কুসুম দেখবেন। কিন্তু এই যে একটা হুল্লোর একটা ধুমধুমার এপিসোড আমাদের পুতুল টিটিপি, এটাও অবশ্যই দেখবেন, এটাও দেখতে বুঝে একদমই সবাই মিলে একেবারে সপরিবারে দেখবেন। এবং আকাশ কুসুম এমন একটা সিরিয়াল যেটা একটা মশালা, বক্স অফ মশালাস, নাচ গান অভিনয় অ্যাকশন ফাইট সব কিছু আছে আর কি। মানে একেবারে একটা কমার্শিয়াল ছবির মতো একটা সিরিয়াল। তো আশা করি আপনারা ডেফিনেটলি ভালোবেসেছেন বলেই আজকে 1.5 বছর পর্যন্ত চলছে সিরিয়ালটা। আরো ভালোবাসা দেবেন যাতে এইভাবেই আপনাদের মনোরঞ্জন যেমন বিগত 25 বছর করে এসেছি আপনাদেরকে, সেইভাবেই যাতে সামনের 25 বছরও বেঁচে থাকি এবং আপনাদের মনোরঞ্জন করতে পারি।